একটি কাগজের টুকরো, লক্ষ মানুষের স্বপ্নের মূর্তিমান প্রতীক। গ্রিন কার্ড মুক্তির প্রতিশ্রুতি, নতুন জীবনের আশা। কিন্তু আজ সেই স্বপ্নের মৃত্যু ঘণ্টা বাজছে। যুক্তরাষ্ট্রের নীতির নির্মম কুঠারাঘাতে ভেঙে পড়ছে লক্ষ পরিবারের আশা ভরসা। এর জায়গায় জেগে উঠেছে এক অন্ধকার প্রশ্ন: নাগরিকত্ব এখন শুধু অর্থবানদের জন্য? চ্যানেল ডি, তথ্য ও তারুণ্যের সাথে। স্বপ্নের দেশ আমেরিকা, যেখানে যেতে চায় লাখ লাখ মানুষ। কেউ পড়াশোনা করতে, কেউ কাজের আশায়, কেউ জীবন বদলাতে। কিন্তু সেই স্বপ্ন কি আজ শুধুই ধনী আর প্রভাবশালীদের জন্য? গ্রিন কার্ড কি চিরতরে হারিয়ে যাচ্ছে? এখন কি শুধু $5 বিলিয়ন বিনিময়ে মিলবে আমেরিকার নাগরিকত্ব? যারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন গ্রিন কার্ডের জন্য, তাদের জন্য কি অপেক্ষা করছে? আজকের এই খবর বদলে দেবে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। একটা সময় ছিল যখন আমেরিকা মানেই ছিল ল্যান্ড অফ অপরচুনিটি। ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা, সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসতো এখানে নতুন জীবনের আশায়। 1965 সালে যখন নতুন অভিবাসন আইন চালু হয়, তখন থেকেই গ্রিন কার্ড পেয়ে লাখ লাখ মানুষ আমেরিকায় পাড়ি জমায়। কেউ চাকরি নিয়ে এসেছে, কেউ ব্যবসা খুলেছে, কেউ পরিশ্রম করে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়েছে। কিন্তু সেই আমেরিকা কি আজ শুধুই বিলিনিয়ারদের জন্য সংরক্ষিত? মার্কিন সরকার সম্প্রতি ঘোষণা করেছে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম চালু হচ্ছে। এখন থেকে শুধুমাত্র বিশেষ বিনিয়োগকারী এবং উচ্চ আয়ের ব্যক্তিরাই পাবেন আমেরিকার নাগরিকত্ব। অর্থাৎ আপনি যদি $5 বিলিয়ন বিনিয়োগ করতে পারেন তবে স্বাগতম। কিন্তু আপনি যদি একজন সাধারণ চাকরিজীবী, শ্রমিক, ছাত্র বা মধ্যবিত্ত হন, তাহলে আপনার জন্য দরজা বন্ধ। এতদিন যারা গ্রিন কার্ডের আশায় অপেক্ষা করছিল, তারা আজ কোথায় যাবে? মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অভিবাসীদের জন্য কি এই দেশে কোনো জায়গা নেই? নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, লস অ্যাঞ্জেলসের বাংলাদেশি দোকানপাড়া, টেক্সাসের গাড়ির সার্ভিস সেন্টার, সব জায়গাতেই বাংলাদেশি প্রবাসীদের দেখা যায়। তারা পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করছে। কিন্তু এই নতুন আইনের পর তাদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? গ্রিন কার্ড পাওয়ার আশায় হাজার হাজার মানুষ এখন জীবিকার কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। কেউ চাইছে দেশে ফিরে যেতে, কেউ চাইছে অবৈধভাবে থেকে যেতে। কিন্তু কি হবে তাদের ভবিষ্যৎ? চোখ রাখুন চ্যানেল ডি এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে।